গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এবার ঘুরতে না, বাড়ি ফেরার উদ্দেশ্যে, মানে ওই কলকাতা যাওয়ার জন্য। তাই মনটা খুব খারাপ ছিল, কারণ পাহাড়ের মায়া ছাড়তে পারছিলাম না। খুব দারুণ কাটালাম কটা দিন, বাড়িতে ফিরতেই হবে বলো। আমরা দার্জিলিং থেকে আবার কালিম্পং চলে এসেছিলাম, কারণ যে হোটেলে আমরা কালিম্পংয়ে ছিলাম সেই হোটেল সাম্মিতে। এখানে আসার কারণটা হলো যে এনজিপি থেকে আমাদের ট্রেন ছিল বন্দে ভারত এক্সপ্রেস দুপুর 3টের সময়। দার্জিলিং থেকে যদি আমরা এনজিপি আসতাম তাহলে আরো 2 ঘন্টা আগে আমাদের বেরোতে হতো আর কি। তাই আমরা কালিম্পংয়ে চলে এসেছিলাম। আর মনটা খুবই খারাপ, পাহাড় ছেড়ে কলকাতা যেতে হচ্ছে, বাড়িতে আসতেই হবে, কোনো অপশন ছিল না। কিন্তু কি করব বলো, মন দিয়েছি পাহাড়কে, ভীষণ ভালো লাগে পাহাড়। আমাদের ভদ্রলোকদের অনেক অনেক ধন্যবাদ পাহাড়ে নিয়ে আসার জন্য। মানে সময়ের তো খুবই অভাব, তারই মাঝে যে সময় বার করে আমাদেরকে পাহাড়ে ঘুরতে নিয়ে এসছে, সেটাই অনেক বড় ব্যাপার। এই যে দেখো, সেবকে পৌঁছে আমরা ওই ট্রাফিকে একটু 5 মিনিটের মতন আটকে পড়েছিলাম, আবার বেরিয়ে পড়েছিলাম। এই যে তিস্তা রিভার, পাহাড় থেকে যত নিচে নামছিলাম না ততই মন খারাপ করছিল। মনে হচ্ছিল যে যদি পাহাড়ে একটা বাড়ি থাকতো তাহলে আমি তো কলকাতায় ফিরতামই না মনে হয়। এটা তো বসে বসে কল্পনা করছিলাম। এই যে এনজেপি পৌঁছে গেছিলাম দুপুর 1টায়, হাতে তখনও 2 ঘন্টা সময় ছিল। আর বন্দে ভারত স্টেশনেই দাঁড়িয়েছিল আমাদের নিয়ে আসবে বলে। আর যা গরম ছিল কি বলবো, তাই আমরা ওই এনজিপিতে ওই এসি যে ওয়েটিং রুম ছিল সেটা বুক করে ফেলেছিলাম আমাদের 4 জনের। কেন 2 ঘন্টা ওইভাবে স্টেশনের বাইরে স্টেশনে বসা যেত না এই গরমে। আর এই হলো এসি রুম, মানে ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুম। বন্দে ভারত আমরা যাচ্ছি আজকে, বন্দে ভারতে কলকাতা। হাওড়া জংশন বলছি। একদম 3টের সময় বন্দে ভারত এক্সপ্রেস এনজিপি স্টেশন থেকে চলতে আরম্ভ করলো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন ছুটছে। ঠিক বিকেল 4:30 নাগাদ চলে এসেছিল সবার জন্য ইভিনিং স্ন্যাক্স। আর এই হলো ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্স এর মধ্যে ছিল কচুরি আর ওই টমেটো সসের একটা ছোট পাউচ, আর একটা ডায়েট চুড়ের প্যাকেট, আর চিক্কি, মানে ওই বাদাম আর গুড় দিয়ে যেটা তৈরি হয় না, পাটালি টাইপ, ওই চিক্কি। আর ছিল চায়ের পাউডার, মানে এই যে গ্রিন রঙের যেটা দেখতে পাচ্ছ, এই সেটা হচ্ছে চায়ের, মানে ওটা দিয়ে দিলেই চায় ঘোলা হয়ে যায়, চায়ের সব রেডিমেড পাউডার। আর ছিল একটা মিল্ক পাউডারের পাউচ। এই ছিল ইভিনিং স্ন্যাক্স। দেখো কি দারুণ দৃশ্য, আর যতদূর চোখ যাচ্ছিল শুধু সবুজ আর সবুজ দেখতে পাওয়া যাচ্ছিল। দেখো যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না সবুজ। প্রায় সন্ধ্যে 6টার পরে বন্দে ভারত এক্সপ্রেস ফারাক্কা ব্রিজ ক্রস করছিল সেদিন। যেহেতু অন্ধকার হয়ে এসেছিল তাই পরিষ্কার দেখা যাচ্ছিল না ফারাক্কার জল, তাই তোমাদেরও পরিষ্কার ভিডিও দেখাতে পারলাম না। আর ওই আলোতে ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ 6টার পরে তো বেশ একটু আলো কমেই যায়। এই যে রাত্রি 8টা নাগাদ চলে এসেছিল সবার জন্য ডিনার।
আর এই যে ডিনার, আর ডিনারে ছিল রাইস, ডাল, চিকেন, আর একটা সবজি, আচার, হাত রুটি আর মিষ্টি দই। আর এই যে, কিন্তু আমার খাবার কোয়ালিটি একটুও ভালো লাগেনি, মনে হচ্ছিল যেন রুগীর খাবার, কিন্তু দইটা খুব দারুণ খেতে ছিল, এই আর কি। হাওড়া ঢোকার সময় ছিল বন্দে ভারতে রাত্রে 10:30 নাগাদ, আর একদম রাত্রি 10:30 নাগাদ বন্দে ভারত হাওড়া ঢুকে পড়েছিল। আর এই যে হাওড়া স্টেশন, অনেক দিন ট্রেন থেকে নেমে আমাদের আর ওলা উবেরের জন্য ওয়েট করতে হয়নি, কারণ আমাদের গাড়ি চলে এসেছিল হাওড়া স্টেশনে আমাদের পিক আপ করতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। টাটা, আল্লাহ হাফিজ।